কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। কিন্তু আজকে সমাজে যেই সমস্ত হুসাইনি সৈনিক, হুসাইনি মুসলমান জিন্দা আছে, তাদের সামনে ইয়াজিদের দালালি করবি না, গর্দান নামায়া দিব। ইয়াজিদের দালালি করবি না, দালালের ঘরে দালাল। তুই গিয়ে ইয়াজিদ তোর বাপের হলে হইয়া থাক কোলবালিশ বানাইয়া, আমরা আর কোনো অসুবিধা নেই। ইয়াজিদের দলালারাও বড় বড় পাগড়িওয়ালা ছিল, মুফতিয়া ছিল, হাফেজা ছিল, আলেমা ছিল, মাওলানা সাহেব ছিল। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করে দিয়া তারপরে তারা আযান দিয়া, ইকামত দিয়া জামাতে নামাজ পড়ছে। যেই নবী বলছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, নবী বলছেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করে দিয়া তারা নামাজ পড়ে। হুসাইন রাদিয়াল্লাহু শহীদ করছে, আল্লাহ কি খুশি না নারাজ? জোরে কর। তোরা যে নামাজ পড়লো কার লাগিয়া? আল্লাহর লাগিয়া। আর আল্লাহ কি অগফরে আগেতেই খুশি না নারাজ? তাই হেরা নামাজে কোনো কাম হইব? জোরে কোন কাম হইব? মানে হেগো দালাল যেটি আছে হেডি কইব হেরা কি তওবা টবা করার সুযোগ পাইতো না। এ বেটা, আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া কুফরি, আল্লাহকে কষ্ট দেওয়া কুফরি, আহলে বাইতে রাসূলদেরকে কষ্ট দেওয়া কুফরি, কুফরি, কুফরি। ঠিক কিনা বলেন? ইনাদেরকে কষ্ট দিলে ঈমান থাকে? ঈমান থাকে না। এরপরে তারা এখন দুঃখের ব্যাপার হলো আমার বাংলাদেশও এমন কিছু বাটফার বাইরিছে, তারা ইয়াজিদের রাদিয়াল্লাহ কয়, আবার ইয়াজিদের দোষ আছিল না কয়। দালালের ঘরে দালাল। আরে দালালের একটা ক্লাস আছে, তোর তো ক্লাস সারা দালাল রে। ঠিক কিনা বলেন? তুই ক্লাস সারা দালাল, কম দামি দালাল তুই, ফাজিলের দল। এজিদরে তোমার করে রাদিয়াল্লাহ বানাই দিব, মুসলমান বানাই দিব, বেহেশত ফাটাই দিব। কে তুই? এজিদের সামসা। এজিদ তোর বাপ লাগে রে সোর। এজিদরে কি লিখে তোর বেহেশত ফাটাল লাগবে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ইয়াজিদ কাফের, ইয়াজিদ জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাম্বলি মাযহাবের ইমাম। এরপর ইয়াজিদের লেগে তোমার এত ফিরি। ইয়াজিদের জাহান্নামী কোন যাইতো না, কারণ ইয়াজিদ যেহেন হেরাও তো হেনই। এর লেগে ইয়াজিদের জাহান্নামী কইয়েন না, আমরা যাবো জাহান্নামে, কিন্তু কইয়েন না তোরা জাহান্নামে যাই গা, হেলিকপ্টার দিয়া যা, উপরে তেনে লাফাইয়া লাফাইয়া বর্গা, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু হুসাইনি মুসলমানের সমাজে ইয়াজিদের পক্ষে কথা বলবি না। ইয়াজিদের পক্ষে হুসাইনি সমাজে কথা বললে, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। কিন্তু আজকে সমাজে যেই সমস্ত হুসাইনি সৈনিক, হুসাইনি মুসলমান জিন্দা আছে, তাদের সামনে ইয়াজিদের দালালি করবি না, গর্দান নামায়া দিব। ইয়াজিদের দালালি করবি না, দালালের ঘরে দালাল। তুই গিয়ে ইয়াজিদ তোর বাপের হলে হইয়া থাক কোলবালিশ বানাইয়া, আমরা আর কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাস কি বলতাম, কোন এক জামানায় আইলাম। নবীজি মেরাজে আল্লাহর সাথে দেখা করতে আরশে আজিমে গেছেন, এই কথা বলে মিশা এই বক্তব্য দিছে। আমির হামজা এক বক্তব্য দিছিল, একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটা বাঁধা ছিল গাছেরই তলায়। এই গজলের বিরোধিতা করছে, এইগুলি সব বানোয়াট। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, আমি এই গত ওমরাতে গিয়েছিলাম জুলাইয়ের 18 তারিখে। আমি ওই ওমরাতে যাওয়ার পরে আমি গিয়া এই হরিণের ঘটনার জায়গাটা খুঁজা 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 বাইর করছি। মদিনা মুনাওয়ারা থেকে এই বদরের প্রান্তরে যাওয়ার পথে একটা জায়গার মধ্যে, যেই জায়গায় ফাঁদ পাইতা হরিণ ধরা হইছে, ওই জায়গাটা পর্যন্ত এখনো হেফাজত করে রাখা আছে। আমি লাইভের মাধ্যমে, আমাদের পেজ থেকে আমি লাইভের মাধ্যমে দেখাইছি। এটি লেখাপড়াও করে না, ইতিহাসও তালাশ করে না, আন্দাজে আন্দাজে নবীর শানে যখন অস্বীকার করে বসে। হে বেটা, আল্লাহর রাসূলের শান জানলে মানবি, না জানলেও মানবি। আর যদি জানস এটা ভুল, তাহলে সঠিকটা বলবি, অস্বীকার করার সুযোগ নাই।
নবী মেরাজে গিয়া আল্লাহর দরবারে গেছে এমন কোন দলিল নেই। তুমি তিন ফাতার মৌলবী জানো কি? মামুর খুতবা ছাড়া আর কোন খুতবাই তুমি পারো না, তুমি জানোটা কি? পড়ো ভাই, লেখাপড়া করো। নবীর মেরাজের ঘটনা তোমরা পাও না, কিন্তু মূর্তির সামনে গিয়ে হো হো করণেরটা পাও। নবীর মেরাজের ঘটনা তোমরা খুঁজো না, কিন্তু গীতা মুখস্থ ঠিকই করো। ওলি আল্লাহদের শান সম্পর্কে তোমাদের কোনো ধারণা তোমরা নাও না, কিন্তু ওলি আল্লাহর দরবার ভাঙ্গা মন্দির গিয়া পাহারা দাও। তোমরা অনেক উপকার করছো, মাশাআল্লাহ। তোমরা একটা মুসলমান, একটা আজাইটা মুসলমান, মুসলমানের জাতের মুসলমান না, এজিদের জাতের মুসলমান। মুসলমান এমন হইবে কেন? আরে নবীর জন্য মুসলমান নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম হাসতে হাসতে, সুবহানাল্লাহ, হাসতে হাসতে জীবন উৎসর্গ করে দিয়েছে সাহাবায়ে কেরাম। আর তুমি মিয়া নবীর একটা মর্যাদার কথা শুনলেই তোমার ভিতরে দিয়া সুলকানি আরম্ভ হয়। মনে হয় তার ভিতরে এক জিবা আছে, দাউদ আছে, বিখাউজ আছে, তার ভিতরে সুলকানি আরম্ভ হয়। এটা দলিল নেই, এটা দুর্বল, এটা জয়ীফ, এটা হাদিস সহিহ না, এটা সনদে গন্ডগোল আছে। বেয়াদব, আল্লাহ তা করে হেদায়েত দেখ জোরে কোন আমিন। মেরাজের মাস, মেরাজের রাত ফজিলতপূর্ণ রাত। মেরাজের রাতে ইবাদত করবেন, মেরাজের রাতে নামাজ পড়বেন, মেরাজের দিনকে কেন্দ্র করে রোজা রাখবেন। আল্লাহর কাছে এই দিনটা বিশেষ দিন, দোয়া কবুল হওয়ার দিন। এই রাত বিশেষ রাত, দোয়া কবুল হওয়ার রাত। রব্বুল ইজ্জতের কাছে প্রার্থনা করবেন, জীবনের গুনাহ মাফ চাইবেন। আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবারা, আমার মধ্যম বয়সী বাবারা, মনে রাখবেন আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল না। যুবক আগে যায়, বৃদ্ধ পরে যায়, আবার বৃদ্ধ আগে যায়, যুবক পরে যায়। কার হায়াতের বাজেট কতটুকু আমরা জানি না। মোবাইল ফোনে কত টাকা ব্যালেন্স আছে এটা খুঁজা বাইর করে দেহন যায়, কিন্তু হায়াতের কতদিন বাকি আছে দেখার কোনো সুযোগ নেই।